आई हनुमान जी, क्या हुआ? एक दवा का शीशी में दारू पीता है और हिला के डाइजेस्ट करता है। अगे मैया, वो दवाई के बोतल में दारू पीता है। हिला के डाइजेस्ट करता है। बोला नशा हो जाएगा ना। অশ্বিনী, এরা এসব কি বলছে? না মামি, তুমি দেখো দেখো, এটা আমার হার্টের ওষুধ। যাগে খেয়ে নাও, জল খাবার বলে বেশি দিইনি। মাত্র 23টা 46টা রুটি। খাচ্ছে কেন? আসলে বাপের জন্মে কোনোদিন 23টা রুটি একসঙ্গে দেখেনি তো, সেটা খেতে হবে জেনে ভয় পেয়ে গেছে। सिर्फ 23 रोटी खा नहीं सकती। अरे तो हमारा नाश्ता है। ও যতটা পারে খাক, বাদ বাকিটা তুমি খেয়ে নিও। আমি হ্যাঁ, কেন পারবো না? কিন্তু আসলে কি জানো মামি, আমার না বেরি হওয়ার একটা সম্ভাবনা আছে তো, তাই গজেন ডাক্তার আমাকে ডায়েটে থাকতে বলেছে। এই দেখছো না কত রোগা হয়ে গেছি। আহারে, তাহলে আর কি করা যাবে? ঠিক আছে, যতটা পারো খাও, বাকিটা ওরা সব খেয়ে নেবে। আচ্ছা ঠিক আছে, তোমাদের ঘরটার গুলো ভালো করে গুছিয়ে जाओ भैया जाओ। क्या জায়গা দিবি তো? এই তো জায়গা দিচ্ছি, খাবারই। आई, हमारी माँ है, जायगा ज्यादा लगता है। चबाओ। আর সহ্য হচ্ছে না। দাঁড়া, একটা মতলব বার করেছি। ঋত্বিক, সালমান, তোমরা তো ঋত্বিক আর সালমানের খুব ফ্যান। এই প্লেটগুলো নাও, আমরা একটা কম্পিটিশন করি, দেখি তো কে ফার্স্ট হয়, ঋত্বিক না সালমান। রেডি, স্টেডি, অন ইয়ার রুটি। কিসের শব্দ? নিশ্চয়ই ওই দারোয়ানটা। কাকু, আমি ভেবেছিলাম অশ্বিনী মামার কলার খোসা খাওয়াটা অদ্ভুত, কিন্তু মামার দানব ভাগ্নে দুজন এমন রোলের মতো আরাম করে তাড়িয়ে 23-46টা শুকনো রুটি চিবোতে পারে, ভাবা যায়? সবুজে ঘেরা ডালটনগঞ্জ, অপূর্ব তার প্রাকৃতিক শোভা, কিন্তু অশ্বিনী মামার খাটে মামাই তো নেই। তিনি কোথায়? কি রে অশ্বিনী? এই অশ্বিনী, মাটিতে শুয়ে আছো কেন? অশ্বিনী, উফ, এই বাঙালিরা কেবল ঘুমোতেই জানে। সালমান, ঋত্বিক, এই সালমান, আরে এদিকে ওঠ। ओ माय, आप बोलो माय, बोलो। দেখো, আরে আমার বাচ্চা ছেলেগুলো উঠে পড়লো, আর একে দেখো এখনো ঘুমিয়ে চলেছে। এই অশ্বিনী, এই হতভাগা, আমি মামি, এখন উঠে পড়ো, ভোর 5টা বেজে গেছে। 5টা বেজে গেছে? হ্যাঁ, जा मर गया। अरे रोना नहीं। এই আবার শুয়ে পড়লো, দেখো। এই ওকে ধরে তোল তো, এই তোল, ওকে তোল। ओ भैया नींद से टूट जाना, मुंह धो के बाहर चल के हवा खाना। ও মামি, দুপুর বেলা গেলে ক্ষতি কি? ঝিরঝির হাওয়া তখন দেবে কি ফাঁকি? বয় তখন হাওয়া বয়, সে তো নির্মল নয়, স্বাস্থ্য সারাতে হবে, বলো উপায় কি? আরে বাবা, ওকে দোলাচ্ছিস কেন? ওরা আবার ঘুমিয়ে পড়বে। खड़ा रहो। जिंदा रहो। अरे मैया रे, অশ্বিনী, হুম? তুমি মাটিতে শুয়েছিলে কেন? যদি ঘুমোতে পারি এই আশায় রাত 2:30 পর্যন্ত জেগেছিলাম তো। ও মা গো, রাত 2:30 পর্যন্ত জেগেছিলে? হ্যাঁ, তা তোমার অসুখ করবে না তো কার করবে? আরে বাবা, ছেলেদের সঙ্গে খাটে শুলেই তো পারতে। তাই তো চেষ্টা করেছিলাম। আসলে তোমার ছেলেরা না ওই আকাশের গ্রহের মতো, সব সময় কক্ষ পরিবর্তন করে যাচ্ছে। এই দেখি মাথায় দিকে, পরক্ষণেই দেখি উল্টো দিকে। আসলে কি জানো আমি না ঘুমোলে ঘুরতে পারি না, আর ঘুরলে ঘুমোতে পারি না। এখন তো ঘুমোচ্ছ না, তাহলে চলো না ঘুরে আসি। মন্নি গোয়াং।
আমায় ছেড়ে দাও মামি। ও মা, তোমাকে সুস্থ করার একটা নৈতিক দায়িত্ব আছে না? তুমি তো চেঞ্জে এসেছো। হ্যাঁ, আমি চেঞ্জ এসেছি ঠিকই, কিন্তু ঘুম থেকে ওঠার সময় তো চেঞ্জ করতে আসিনি। অত কথা আমি বলতে পারবো না বাপু। চল। যেতেই হবে? হ্যাঁ। তাহলে মুখে চোখে একটু জল দিয়ে আসি আর মানুটাকে ডেকে আনি। जाओ दांत बच के आओ। এদের নিয়ে আমি যে কি করি। বসে বসে অন্ন ধ্বংসাচ্ছে, কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। কাটাতেও তো পাচ্ছি না। लेकिन काम कैसे करेगा सोचो। अरे बैठे बैठे खाना तो नहीं मिलेगा, काम तो करना ही पड़ेगा का। কি কাজ মামি? জমির কাজ বাবা, জমির কাজ। পটল তুলতে হবে, লক্ষ লক্ষ পটল। গতবার তোমার মামা অনেক পটল তুলেছিলেন। হ্যাঁ, মামা অনেক পটল তুলেছিলেন, তাও বল তো বিয়েতে বেঁচে আছে। হ্যাঁ, সবই 23টা রুটির। এই, কি অলক্ষণে কথা বলছো? হ্যাঁ, তোমার মামা বহাল তবিয়াতে আরো অনেক দিন বেঁচে থাকবেন। पिछले साल हम दोनों ने कितना पटोल तुला। 10 लाख। বাবা, এবার তুমি এসে পড়েছো বাবা। জোয়ান মধ্য ছেলে, তুমি ওই 10 লাখটাকে হেসে খেলে 15 লাখে নিয়ে যেতে পারবে। হ্যাঁ, কেন পারবো না? কাঁটা দিয়ে কাঁটা তোলার মতন পটল দিয়ে পটল তুলবে। ও মামি, শোনো না, শোনো না, তোমার মামা সিগন্যাল ডাউন করলেই তুমি পটল তুলতে শুরু করে দেবে। डिंग डंग। তুই খাচ্ছিস কেমন ঝাল, বসি চাকলাটা তুই খাচ্ছিস কেমন ঝাল। মামা বাচ্চাচ্ছে থামা দিবি কি তুই থামা, মামা বাচ্চাচ্ছে থামা দিবি কি তুই থামা। হাতি হাতি পাপা সঙ্গে চুরমা বসি চাকলাটা। নকুল তো বেপাত্তা। এদিকে কলকাতায় কিরণ তার বিয়ের কার্ড ডেলিভারি নিয়েছে, কিন্তু বর নেই বিয়ের কার্ড। ও মা, ডেলিভারি দিয়ে গেছে? কার্ড তো দিয়ে গেছে, কিন্তু তোমার বাবা চলে যাওয়ার পর তোমার ডেলিভারি হবে কিনা তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এ মা, কি অসভ্য কথা বলো না। অসভ্য কথা? উনি তোতলাদের স্কুল খুলেছেন। ডাক্তারবাবু, উড়ন্তরি দিদিমণির হাতে কার্ড, এ নিশ্চয়ই তাহলে ওর ওই তোতলাদের স্কুলের উদ্বোধন। কি যে বলেন, এটা তো আমার বিয়ের কার্ড। ও মা, আপনি বিয়ে করছেন? কে জানে কোন অবাগার কপাল পড়লো। না, কপাল খুলল। খোলেনি, বিয়ে তো এখনো ঠিকই হয়নি। তার মানে? মানে সব অর্ডার দিয়েছেন, মাল ডেলিভারি পাননি। অর্ডারই দিইনি এখনো। না, জেগিয়ে আছে। আপনি ঘাবড়ে যাচ্ছেন কেন বিনোদ বাবু? না মানে আপনি বিয়ের কার্ড নিয়ে নেমন্তন্ন করতে এসেছেন, অথচ বরের ঠিক ঠিকানা নেই। আরে ব্যাপারটা এটা কেমন ঘাবড়ানোর মতো। আমি খুঁজছি খুঁজছি আর খুঁজছি। সে আপনি খুঁজে যান, খুঁজতে থাকুন, কিন্তু কার্ডে কার নাম দিলেন বর হিসেবে? ব্ল্যাঙ্ক।